হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে না একটা বিশেষ দিন। আজকে হচ্ছে 9ই আগস্ট, আর আজকেই আমার 9 মাসের সাতভক্ষণ। হঠাৎই খেয়াল পড়লো 9 মাসের সাতভক্ষণ 9 তারিখে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে এই শাড়িটা আমার মা আমাকে গিফট করেছে আজকে 9 মাসের স্বাদ উপলক্ষে পরার জন্য। যদিও শাড়িটা আমিই পছন্দ করে নিয়েছি। আর এখানে একটি বোনকেও ডেকে নিয়েছি আমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। পেছনে দাঁড়িয়ে রয়েছে ছোট মাসিমণি, মানে আমার ছোট মাসি শাশুড়ি। আর এখন ঘড়িতে 9টা মতো বাজে। তো এখন থেকে আমরা এখন রেডি হওয়াটা শুরু করেছি। তো এখানে আবার নীল কয়েকটা প্রপস রেডি করছে, ওখানে গিয়ে কয়েকটা ছবি টবি তুলবো সেই জন্য। আর এখন না একবারে শেষের দিকে এসে গেছে, তো এখন সময়গুলো অন্যরকম ভাবে কাটছে। ভীষণ টায়ার্ড লাগছে, রাতে ঘুম হচ্ছে না, সব মিলিয়ে মিশিয়ে একটা আলাদা অনুভূতি। তো মেকআপ আমার হাফ ডান, তাই তো? লিপস্টিকটা বাকি আছে, জাস্ট ওটা লাস্টে পরবো। তুমি একটু হাই করে দাও। ও হচ্ছে মিত্রা, ওই আজকে আমার মেকওভারটা করছে। আর এখন আমরা করবো হচ্ছে হেয়ার, নাকি? তো হেয়ারটা হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি, মানে ফুল লুক নিয়ে একবারে ফিরে আসছি। আমার ফাইনাল লুক 9 মান্থের বেবি শাওয়ারের জন্য। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর যে সুন্দর লুকটা ক্রিয়েট করছে তার সাথেও তোমাদের আলাপ করে দিচ্ছি। তার আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগছে। আর এখন প্রায় বাজে 11:15। তো আমি তো পুরোই রেডি, আর নীলও রেডি হয়ে গেছে, মণিমা বাবা সবাই রেডি হচ্ছে। আমরা যাব, ওখান থেকে মারাও চলে এসেছে। যেহেতু এখন ওয়েদারটা একটু অন্যরকম, সেই জন্য রেস্টুরেন্টে এটা, মানে 9 মান্থের বেবি শাওয়ারটা রেস্টুরেন্টেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কারণ এই ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, সেই কারণে। তো মোটামুটি মায়েরাও ওখানে চলে এসেছে, আমরা জাস্ট বেরোবো। তো কেমন লাগছে বলো? আমার তো নিজের খুব ভালো লাগছে। সাজতে পারলে কে না খুশি হয়, আমি তো সবসময় খুশি হই। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এখন বেরোই। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, আমার এই লুকসটা পুরোটাই কমপ্লিট করেছে হচ্ছে মিত্রা। ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর ওর ব্যবহার, ওর কাজ সবটাই খুব ভালো। তো তোমার কেমন লাগলো বলো? এই নিয়ে তো অনেকবার কাজ হলো। আমার দিদিকে সাজিয়ে খুব ভালো লেগেছে। দিদির ব্যবহার খুবই মিষ্টি, দিদির বাড়ির লোকও খুবই ভালো, খুব কোঅপারেটিভ দিদি আর বাড়ির সবাই। আমি যতবার সাজিয়েছি দিদি খুব আমাকে টাইম দিয়েছে, ফটো ভিডিও তোলার জন্য অনেক সময় দিয়েছে। সেটা দিতেই হবে, কারণ ওরা এত যত্ন করে সাজায়, তো এইটুকু সময় তো ওদের দিতেই হবে না? কারণ এতটা পরিশ্রম করার পর এইটুকুনি ওদের প্রাপ্য, তো সেইটুকু সময় তো অবশ্যই দিতেই হবে। আর ওর নিজেও খুব মিষ্টি একটা মেয়ে, এত ভালো ব্যবহার ওর। আর কাজটা তো আছে, এর আগেও আমি সেজেছি, ভীষণ স্যাটিসফাইড। যেমন বলি সেরকম করে, কোনো বিরক্তি নেই, কিছু নেই। আর ধরে ধরে কাজটা করে খুব যত্ন সহকারে। তো এরপরেও সাজার ইচ্ছা রইলো। তোমরা যারা কানলার আশেপাশে আছো অবশ্যই ওকে বুক করতে পারো। ওর কন্ট্যাক্ট ডিটেলসটা একটু বলে দাও। 8653044772। অবশ্যই কন্ট্যাক্ট করো, আর খুব ভালো কাজ করে। চলো টাটা। ছোটদা একদম আস্তে আস্তে যাবি, বুঝলি? ঝাঁকুনি লাগালে অসুবিধা তো। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ঠিক বেরোতে যাব সেই সময়তেই ঝমঝমিয়ে বৃষ্টি। তো নীল তো এই 9টা মাস ধরে আমাকে কখনো টোটোতে চাপায়নি এই ঝাঁকুনির ভয়ে, কিন্তু আজকে উপায় নেই, তাই পাড়ারই এক টোটো দাদার সাথেই আমরা আসছি। তাই জন্য ও বলছে খুব আস্তে করে যেতে। আর এখানে কলেজের মেয়েগুলো আমাদেরকে হঠাৎ দেখে বলছে, দেখ দেখ টোটোর মধ্যে নতুন বর বউ। যাই হোক, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে রলিক, কলেজের একদম উল্টো দিকে। তো এখানেই অ্যারেঞ্জমেন্ট করেছে মায়েরা, কারণ এই বৃষ্টির মধ্যে না একদম ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই। তো এই জন্য এখানেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমরা চলে এসেছি, আর এই টোটো করেই পরে মণিমা, মাসিমণি আর বাবা আসবে।
আমরা তো চলে এসেছি, আর এই ভেতরটা বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওরা। তো এখন চলে এসেছি টপিকে। রাতের সময় যেমনটা দেখলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিক এরকম সেই সময় বৃষ্টি। তো মা, আম্মা, কাকি আর দিদি এই যে আমরা এখানে রয়েছি। এখনো লোকজন এসে পৌঁছাতে পারেনি, বাইরে বৃষ্টি হচ্ছে। কুচিয়ে কুচিয়ে এর মধ্যে রাখুন। এই যে এখন ফটোশুট হবে, তখন বাজে এখন যখন ফাঁকা আছে এখন ফটোশুট গুলো করে নিই। আর তোমরাও একটা ভোট করো, কি লেখা রয়েছে দেখতেই পাচ্ছ, এটা ভোট করো। এখানে এখন ভোট পর্ব চলছে, প্লাস ফটোশুট হচ্ছে। আম্মা এখানে ভোট দিচ্ছে, কাকে দিচ্ছে বলো? আর কাকে দিচ্ছে? ছেলে। বয়। প্রথম থেকে এটাতেই ভোট দিয়ে এসেছে। তো আমরা আসার আগে মা আর আম্মা মানে আমার ঠাম্মা আগে চলে এসেছে, আর এক কাকিও আছে আমাদের, সেই কাকিও চলে এসেছে। পিছনে বসে রয়েছে পাড়ার এক পিসি। আসলে বেরোতে যাবে সেই সময়তেই তো বৃষ্টি, তাই এখনো কেউ এসে পৌঁছায়নি। মা এখানে খাবারের আয়োজনগুলো করছে, পায়েস, তারপরে পোস্তর বড়া, এগুলো মা বাড়ি থেকে বানিয়ে এনেছে। ওই যে বলতে বলতে বাবা আর ভাইও চলে এসেছে, আর বাবা এসেই আগে আমার আঙুল কামড়াতে শুরু করেছে। ছোটবেলা থেকে মা তো এগুলো করেই থাকে, কিন্তু বাবাও এটা করে, ওই জন্য বড় হয়ে গেছি তো কি হয়েছে, এখন এটা করতে ভোলেনি। যাই হোক, এখানে এখন ঘরে বসে সবাই গল্প করছে। ওদিকে বাবা, মাসিমণি, মণিমা সবাই এসে গেছে। তো সবাই এখন বসে গল্প করছে। এখানে পাড়ার কাকিমারাও সবাই রয়েছে। দেখতে কি মিষ্টি লাগে তোকে অলওয়েজ তাই সবচেয়ে বড় কথা ওকে সবসময় দেখতে হবে, সবসময় তাই। থ্যাংক ইউ একই রকম লেগে গেল। আজকে কথা হচ্ছে যে এরকম ব্যবহার আচার আচরণ আমার অনেকটা মান তো বড় হয়ে গেছে। বড় বড় আমাদের বাড়ির বাবা বলে মান তো বড় হয় এক ব্যবহার। ভিতরে কাকিমারা বসে এখন আমার প্রশংসায় পঞ্চমুখ, আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। তো ওরাই এখন বলছে ছোট থেকে বড় হতে দেখেছি তো, তাই বলছে একই রকম ব্যবহার, একই রকমই থেকে গেলি, খুব ভালো লাগে। তো যাই হোক, এগুলো শুনলেও ভালো লাগে। আর এখন এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। নীল, আমার মা আর এখানকার কিছু দাদারা সবাই মিলে এটা গুছিয়েছে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এখানে রয়েছে নরকমের ফল, নরকমের মিষ্টি, খাবার দাবার সবই তো রয়েছে। মণিমা আর কাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমার বাবা হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার জামাইকে দেবে বলে। আজকে আমার মেনুতে আছে সাদা ভাত, ঘি, 9 রকমের ভাজা, ফিশ কাটলেট, স্যালাড, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল চিংড়ি, পমফ্রেট মাছের ঝাল, ইলিশ মাছ ভাপা, ফ্রাইড রাইস, কাতলা কালিয়া, আমের চাটনি, এছাড়াও 9 রকমের মিষ্টি, দই, পায়েস, 9 রকমের ফল, সবকিছু। এখানে আমাদের পাড়ার কাকিমা, পিসিমা সবাই এসে গেছে, ঠাম্মারা রয়েছে, বাড়ির লোক তো রয়েছে, এছাড়াও মাসি, পিসি, দিদার সবাই রয়েছে। এখনই অনুষ্ঠানটা শুরু হবে। আর অন্যদিকে এখানে নীল আর আমার বাবা এখন তদারকিতে ব্যস্ত, কে কোথায় খেতে বসবে, কোথায় কি অ্যারেঞ্জ হবে সেই সব নিয়ে। যাই হোক, অনুষ্ঠানটা এবার শুরু হবে, আর প্রথমে আশীর্বাদ করে নেবে আমার মা। যেহেতু 9 মাসের 7 ভক্ষণ, তাই সবকিছুই 9 রকমের, 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি, 9 রকমের ভাজা। তো মা আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপর একে একে সমস্ত কিছু আমার হাতে দেবে। আর পায়েসটা মা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসছে, সাথে পোস্তর বড়াটাও। বাকি সমস্ত কিছু ওরা এখান থেকেই অ্যারেঞ্জমেন্ট করেছে।
হয়ে গেছে মায়ের আশীর্বাদ করা, এখন আশীর্বাদ করে নিচ্ছে আমার বাবা। অন না করি তো হচ্ছে। বাবা এখানে আমাকে গিফটটা দিয়ে বলছে, গিফটটা যখন খুলবি তারপরে এক হাতে আমাকে গিফটটা দিবি আর একটা হাত বাড়িয়ে দিবি। আমি তো বুঝতেই পারছি গিফটটায় কি আছে। যাই হোক, খুব সুন্দর একটা ঘড়ি রয়েছে, তো সেটা বাবা আমার জন্য এনেছে আর আমার এটা খুব পছন্দ হয়েছে। ডানাতে দিলাম বাহাতে। বলো বলো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার বউ বসেছে খেতে সাথে। দেখো ব্লগটা করে দিচ্ছি আমার মেয়ে। বাবা মার আশীর্বাদ তো হয়ে গেছে, এখন আশীর্বাদ করে নিচ্ছে মণিমা। এবারে আশীর্বাদ করে নিচ্ছে বাবা। তো মামা দুই বাবা মার আশীর্বাদ হয়ে গেছে, এখন আশীর্বাদ করে নিচ্ছে আমার আম্মা। আম্মার আশীর্বাদের পর আশীর্বাদ করে নিচ্ছে ছোট আম্মা, মানে আমার বাবার ছোট কাকিমা। বলে দিতে হয় না না কার সাথে মুখের মিল আছে, মানে মাসির সাথে মুখের মিল আছে, কিন্তু ইয়ে মৌমাসির মার সাথে দেখবি, ভালো করে দেখবি। এবারে আশীর্বাদ করে নিচ্ছে ছোট মাসিমণি, মানে আমার ছোট মাসি শাশুড়ি। দেখলাম দিদি, হ্যাঁ গ্যালারিতে এসছে। শিখিয়ে দিস তো একটু আমাকে, শিখিয়ে দিস। হ্যাঁ, মানটার বিয়েতে ছবিটা তুলতে হবে তো। পায়েসটা একটু মিষ্টি বড়া খাবে আর কথা
থাকছে, মনে থাকছে তো? আপনার ব্যাগটা পার্সোনাল মানি ব্যাগ খেয়ে বেরোচ্ছে। আমার কিন্তু একটাই দিলাম। এই মোবাইলে ছবি উঠে গেছে, ধরা পড়ে যাবে কি করে? এবারে একে একে আশীর্বাদ করে নিচ্ছে আমার এক কাকি, বড় মামা শ্বশুর, আমার জ্যাঠতুতো ভাসুর আর যা। এরপরে আশীর্বাদ করে নিচ্ছে আমার সেজো মামি দিদা আর ছোট মামি দিদা, মানে আমার মায়ের সেজো মামি আর ছোট মামি। তারপর আশীর্বাদ করে নিচ্ছে আমার ছোট পিসি, আর এরপরে আছে মাসিরা। ভুল দাদা দিয়েছে, দেওয়া হয়ে গেছে। দেবে। কে আমি দিয়ে আছি। সব শেষে দুই আন্টি, মানে আমার মায়ের দুই বান্ধবী আশীর্বাদ করে নিল। নাও মা, নাও ফোনটা নাও। নাও নাও। ভাবছে কোনটা নেবে। আমার পছন্দ এখন এগুলো। হ্যাঁ এগুলোই তোর পছন্দ দেবো নাকি? আমি বলেছি না আর আমার হয়ে গেছে আশীর্বাদ পর্ব। এবারে দুই মা আমাকে একটু করে খাইয়ে দেবে, তারপর আমি খাওয়া শুরু করব। আর 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি থেকে বাচ্চাদের মধ্যে একটু ভাগ করে দিলাম। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমার স্বামী সন্তান সমস্ত কিছু নিয়ে খুব ভালোভাবে সংসার করতে পারি, আর সামনের দিনগুলো যেন খুব ভালো কাটে। আর তো কটা দিনের অপেক্ষা জুনিয়ার আসার, আর এত কিছু আয়োজন, এত সমস্ত কিছু উৎসব, সব তো ওকে ঘিরেই। সমস্ত নিয়ম পর্ব সেরে এবার খাওয়া শুরু করলাম। আর প্রতিটা রান্নাই না দুর্দান্ত হয়েছে খেতে। যদিও সবকটাই আমার পছন্দের খাবার, কিন্তু মায়ের হাতের পোস্তর বড়া আর পমফ্রেট মাছের ঝালটা আমার বেশি পছন্দ হয়েছে। সত্যি ভাবলেই অবাক লাগে, ছোট থেকে জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে এরকম ভাবে গুছিয়ে খেতে বসতাম, আর আজকের অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা একদমই আলাদা। সত্যি মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নিটা একটা আলাদাই অনুভূতি। এখন একটু নীলকে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, তারপর ভাইদেরকেও দেবো। আর অন্যদিকে বোধহয় ব্যাচও বসে গেছে, আমারও খাওয়া শুরু হলো, আর বাকিরাও এখন অন্যদিকে খাওয়া শুরু করেছে। তো লজ্জা করে খাবেন না।
এই আনি বসে পড়েছো? তো এখানে আমার সাথে সাথে ফার্স্ট ব্যাচও বসে গেছে। এখানে সব মামিরা বসেছে আর আমার টেবিলে আমার মাসিরা সব একসাথে বসেছি আমরা। আর এখানে আমার কাকিমাও এসছে, সবাই মিলে এখন বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর একটু গল্প গুজব হচ্ছে। আর উল্টো দিকে টেবিলে এখানে বসেছে আমার বড় মামা শ্বশুর আর আমার পিসেমশাই। আর নীল এখন এখানে ব্যস্ত কে কোথায় কি খাওয়া দাওয়া করছে সেটা দেখাশোনা করার জন্য। এখানে কাকি, ছোট মাসিমণি, আম্মা, দিদা, মণিমা, বাবা সবাই বসে গল্প গুজব করছে। তো এই ব্যাচটা উঠলে তারপরে সবাই একসাথে খেতে বসবে। লজ্জা করছো নাকি? লজ্জা করছো? কিছু বলবেন? ঠিক আছে, হচ্ছে ঠিকই আছে বলা যায়। সবকিছুই ভালো, ভালোই আছে। খাবার দাবার খুব সুন্দর। আমি তো রান্না করলাম সব। যাচ্ছি বলছি, কি বলো কিছু? সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে? খুব ভালো হয়েছে রান্না বান্না, যে আনন্দ থেকো, সুখী হও। এটাই এখন আশীর্বাদ করো। তারপর ছেলে হোক মেয়ে হোক যাই হোক তুমি সুস্থ থাকো, ভালো থেকো। হ্যাঁ, এখন এটাই আশীর্বাদ করো ভালো করে। হ্যাঁ, এই যে আম্মা, বাবা, মেজমা, বড় মা সবাই বসেছে, লাস্ট ব্যাচ চলছে এখন। আর এখানে বাবা, মণিমা, ছোট মাসি, কাকি, আমার মা। রান্না বান্না খুব ভালো হয়েছে। এখন যাচ্ছে পমফ্রেট। হ্যাঁ, কি বলছো কাকি? ভালো হয়েছে? আচ্ছা, ও আমার ভাই, আপনি কি বলছেন এত কথা? ভালো হয়েছে, থ্যাংক ইউ। কিছু বক্তব্য? তাই? হ্যাঁ, বাবা, জামাই তো কোনো লজ্জা করছে না, স্যার যাচ্ছে লজ্জা ফজ্জা কিছু নেই। নো লজ্জা। ঠিকঠাক আছে তো? ঠিক আছে, ভালো আছে তো সব? এই আনির হয়ে গেছে না এক ব্যাচে, আবার বসেছে নাকি? হ্যাঁ, মামু সব ঠিক আছে? বাবা টুকু করে খেতে বসছে, কমপ্লেটটা তাকিয়ে রয়েছে, ওকে মুখে তোল। এই সাবাস। এই যে ভাইরা ছোট বড়, পমপ্লেটটা ভালো হয়েছে না? আমার খুব ভালো লেগেছে পমপ্লেটটা, আমার খুব ভালো লাগে আর হয়েছেও ভালো। আর এই যে পাতলা কালিয়া, খেয়েছো ঠিকঠাক করে? একদম ভালো খেয়েছি, খুব সুন্দর হয়েছে রান্না। ভালো হয়েছে? হুম, এই বকুলি ঠিক আছে তো? সবাই রান্না সুন্দর বলেছে, কেউ আমাকে সুন্দর বলছে না। ছেলের মা? আমি বলে দিচ্ছ? ছেলের মা। তুই কি বলছিস? ভোট কোন দিকে, ছেলে না মেয়ে? ভাই না বুনি? বুনি। তুমি কি বলো? কারে বলা, বলো কারে বলা, জোরে বলো। ভাই ভাই, বাবা সব তো ভোটের ভাই। তুমি কিছু বলবে? ও কিছু বলবে না, তুমি কিছু বলবে? ছেলের সংখ্যা বেশি। হ্যাঁ, আমাদের ওদিকে না, আমাদের পক্ষে মেয়েই ভালো, আমাদের মেয়ে নেই। আমাদের যেটা হবে সেটাই ভালো। বাবা কিছুই তো খাওনি, খেয়েছো ভালো করে? হ্যাঁ, বসে পড়ে ঝাঁকিয়ে না একটু। হ্যাঁ, হয়ে গেছে সবার খাওয়া দাওয়া, এখন বসে সবাই মিলে একটু গল্প গুজব করছি। আর এখন একটু পরেই কেক কাটা হবে, ওই জন্য সবাইকে আটকে রেখেছি। এক্ষুনি আমাকে নিচ্ছিস একটু ভালো করে নে। সবাই তো ভিডিও করছে, হাততালিটা কেটে Happy birthday to both of you.
হ্যাপি বার্থডে। হ্যাপি সব, হ্যাপি সব, সব হ্যাপি। বেবি শাওয়ার, বেবি শাওয়ার, বেবি শাওয়ার বলে। হ্যাঁ স্যার। ও সরি, এই তুই মুখের খাবারটা গেল কম করে রেখে দিয়েছে। হ্যাঁ গিয়েছেই না আধ ঘন্টা। উমাকে নেবো লাস্টে, সব বাদ দিয়ে, উমাকে বাদ দিয়ে সবাইকে নেবো। না এখন স্প্রে করে দাও, উমাদের মুখটা ঢাকা পড়ে যায়। টুকি টুকি ও খেলবে না কাল। আমাকে আমাকে তো কোথাও আমাকে কে ব্যাস হয়ে গেল আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। এবার গুটি গুটি পায়ে সবার বাড়ি ফেরার পালা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30 কি 4:45 মতো। যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। সকলে এসেছিল, হাসি মজা গল্প আর বড়দের সকলের আশীর্বাদ সবকিছু নিয়ে দিনটা সত্যিই খুব ভালো কাটলো। তোমরাও আশীর্বাদ করো সামনের দিনটা যেন আরো ভালো কাটে। আর কিছুদিনের তো অপেক্ষা, জুনিয়র হয়তো আর কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে চলে আসবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো, কারণ আমাদের প্রতিটা আগামীই অজানা।